দর্শক, আজকে আমাদের স্টুডিওতে এমন একজন অতিথি আছেন যাকে ছাড়া আমরা একদিনও চলতে পারি না, কিন্তু আমরা তাকে খাওয়ার সময় মনে করি। স্বাগতম জানাই মিস্টার তালাকে। ধন্যবাদ, তবে ইন্টারভিউটা তাড়াতাড়ি শেষ করবেন প্লিজ। এরপর আবার আমাকে কাজের বুয়ার কাছে গিয়ে পিঠ গসতে হবে। চুপচাপ, আপনি কি জানেন আমার পিঠের উপর দিয়ে প্রতিদিন কি জ্বর বয়ে যায়? কখনো গরম ডাল, কখনো তিতু করলা, আবার কখনো সেই বিচ্ছির পাঙ্কাশ মাছের ঝুল। আমার শরীরটা যে কোনো দিকে আছে, এটাই মিরাকল। মানুষ তো আপনাকে পরিষ্কার করে, তাই না? পরিষ্কার ওটাকে আপনি পরিষ্কার বলেন? ওই যে তারের চালে গিয়ে যখন ঘষে ঘষে আমার চামড়া তুলে ফেলে, তখন মনে হয়ে যাচ্ছে স্ক্র্যাপের দোকানে গিয়ে লোহা হয়ে যাওয়া ভালো ছিল। আর ওই যে ডিশ ওয়ারিং বার ওটার গন্ধে আমার রাতে ঘুম হয় না। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি কোনো বিশেষ অভিযোগ আছে? আছে। এই যে আপনারা ইউটিউবে রান্নার রেসিপি দেখেন, সাজিয়ে গুছিয়ে খাবার রাখেন, তখন আমি খুব খুশি হই। কিন্তু যখন খাওয়ার পর হাত ধুয়ে আমাকে ডাইনিং টেবিলের এক কোনায় একা ফেলে রেখে চলে যান, ওই একাকিত্ব আপনি বুঝবেন না ভাই। মনে হয় আমার শুধু শরীরটাকে ব্যবহার করা হলো, মনটাকে কেউ বুঝলো না। বেশ আবেগপ্রবণ কথা। আচ্ছা, চামচ আর কাঁটা চামচের সাথে আপনার সম্পর্কটা কেমন? এগুলো তো এক একটা গুন্ডা, সারাক্ষণ আমার বুকে টক টক করে শব্দ করে। বিশেষ করে ওই বাচ্চারা যখন আমাকে ড্রাম বানিয়ে বাজানো শুরু করে, তখন মনে হয় জীবনটাই বৃথা। শেষ করার আগে দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? তাই অনুরোধ, খাওয়ার সময় তালা পরিষ্কার করে খাবেন। আপনারা খাবার নষ্ট করলেও কষ্ট আমাদের সহ্য করতে হয়। আর হ্যাঁ, মাঝে মাঝে আমাকে একটু হালকা কুসুম গরম পানিতে গোসল করালে মনটা ফ্রেশ থাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজ আমরা এমন একজনের কথা জানলাম, এমন একজন দুঃখ ভরা তালার কথা জানলাম, এবং আমরা পরবর্তীতে যাতে অন্য কোনো বস্তুর যে খবর জানতে পারি, সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।